যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ভয়াবহ সংঘাতের পর ইরান এখন এক নতুন রাজনৈতিক বাস্তবতায় দাঁড়িয়ে। সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনের মৃত্যুর পর দেশটির নেতৃত্বে এসেছে নতুন প্রজন্ম, যাদের কৌশল ও দৃষ্টিভঙ্গি আগের নেতৃত্বের তুলনায় অনেকটাই ভিন্ন। বিশ্লেষকদের মতে নতুন নেতৃত্ব আদর্শিক বক্তব্যের চেয়ে বাস্তববাদী ও আরও আক্রমণাত্মক। তারা সরাসরি যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিকে লক্ষ্য করে হামলা চালিয়েছে এবং একই সঙ্গে কূটনৈতিক আলোচনাও চালিয়ে যাচ্ছে। ফলে ইরান একদিকে শক্তি প্রদর্শন করছে, অন্যদিকে নিষেধাজ্ঞা শিথিল ও অর্থনৈতিক পুনরুদ্ধারের পথও খুঁজছে। জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ভালি নাসর মনে করেন, এই যুদ্ধ শুধু সামরিক সংঘাত নয়, এটি মধ্যপ্রাচ্যের রাজনৈতিক ভারসাম্য বদলে দিয়েছে। চ্যাথাম হাউসের সানাম ভাকিলের ভাষায়, নতুন নেতৃত্ব আগের তুলনায় অনেক বেশি সাহসী এবং দ্রুত সিদ্ধান্ত নিতে প্রস্তুত। তবে দেশের ভেতরের চিত্র এখনও জটিল। অর্থনৈতিক সংকট, আন্তর্জাতিক নিষেধাজ্ঞা এবং জনগণের আস্থার সংকট ইরানের সামনে বড় চ্যালেঞ্জ হয়ে রয়েছে। যদিও সামাজিক কিছু বিধিনিষেধে শিথিলতার ইঙ্গিত মিলছে, তবুও ভিন্ন মত দমনে সরকারের কঠোর অবস্থান অপরিবর্তিত রয়েছে। এদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে কূটনৈতিক আলোচনা শুরু হওয়ায় নিষেধাজ্ঞা শিথিল, জব্দ হওয়া সম্পদ ফেরত পাওয়া এবং বড় অঙ্কের পুনর্গঠন পরিকল্পনার সম্ভাবনা তৈরি হয়েছে। তবে পারমাণবিক কর্মসূচি, হরমুজ প্রণালীর নিরাপত্তা এবং আঞ্চলিক উত্তেজনার মতো অমীমাংসিত বিষয়গুলো এখনও বড় বাধা। সব মিলিয়ে ইরান এমন এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে, যেখানে নতুন নেতৃত্ব দেশটির ভবিষ্যৎ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। কিন্তু এই পরিবর্তন স্থায়ী হবে নাকি নতুন সংঘাতের সূচনা করবে, সেই উত্তরই এখন সবচেয়ে বড় প্রশ্ন।